ক্রিকেটটাকে রীতিমতো জোকসে পরিণত করেছে ভারত। জোকার ইন্ডিয়া। ইন্ডিয়া কি ক্রিকেটটাকে নিজেদের বাপ-দাদার সম্পত্তি মনে করেছে? না, মানে যা ইচ্ছে তাই করতেছে। আর মাত্র অল্প কয়েকদিন বিশ্বকাপ শুরুর বাকি। এর মাঝে তারা শুরু করলো আরেক নতুন নাটক। খেলার মধ্যে রাজনীতি, এই কেমন নিয়ম রে ভাই? আইসিসির উচিত ভারতকে আজীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করে দেওয়া। কেননা শুধুমাত্র পাকিস্তানি বংশধর হওয়ায় যুক্তরাষ্ট্রের 4 ক্রিকেটারকে বিষয় দিচ্ছে না ভারত। মানে একটা পাগলামো। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 7 ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপে শুরু হবে। টুর্নামেন্টের উদ্বোধনের দিন স্বাগতিক ভারতের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। অথচ যুক্তরাষ্ট্রের প্রাথমিক টি-20 দলে জায়গা পাওয়া পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত। এই কেমন আচরণ রে ভাই? ভারতের সংবাদ মাধ্যম ওয়ান ক্রিকেট জানিয়েছে, ভারতের ভিসা না পাওয়ায় যুক্তরাষ্ট্রের 4 ক্রিকেটারের নাম হলো পেসার আলী খান, উইকেট-রক্ষক ব্যাটার সায়ান জাহাঙ্গীর, মিডিয়াম পেসার ঈশান আদিল ও লেগ স্পিনার মোহাম্মদ মহসিন। পেসার আলী খান নিজের ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে ভিসা না পাওয়ার বিষয়টি জানিয়েছে। ভিসা না পাওয়ায় তাদের ভারতে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ যুক্তরাষ্ট্রের হয়ে খেলা পেসার আলী খান এর আগে কলকাতার হয়ে আইপিএল খেলেছেন। যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের ভিসা না পাওয়ার প্রেক্ষিতে আইসিসি কিংবা ইউএসএ ক্রিকেট পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা ভারতের বিশ্বকাপ খেলার অনুমতি না পেলে বেশ কিছু দেশ বিপদে পড়বে। যেমন প্রথমবার টি-20 বিশ্বকাপ খেলতে আসা ইতালি। তাদের দলে বেশ কয়েকজন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছেন। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা পাকিস্তানি বংশোদ্ভূত। দলেও আছে একাধিক পাকিস্তানি বংশধর ক্রিকেটার। আপনার কি মনে হয় আইসিসির কি উচিত ভারতকে আজীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করে দেওয়া?